ক্ষুদিরাম মনুষ্যকুলে জন্মলাভ করেছিলেন, তাই তার মৃত্যু অস্বাভাবিক নয়। কিন্তু এ তো মৃত্যু নয়, এ তো কবির ভাষায় মরণ রে, তুহ মম শ্যাম সমান। প্রচন্ড একটি অন্যায়ের বিরুদ্ধে এ হলো এক প্রকারের প্রতিবাদ। তাই ক্ষুদিরাম মৃত্যুঞ্জয়। ক্ষুদিরাম চির অমর। তাঁর শেষ ইচ্ছা ছিল একবার জননী জন্মভূমি মেদিনীপুরের ধুলির পবিত্র স্পর্শ লাভ করেন আর মাতৃসমা অপরূপা দেবীর সঙ্গে সাক্ষাৎ করেন। কোনো ইচ্ছাই তার পূরণ হয়নি। চিরবিদ্রোহী মেদিনীপুরের জীবন্ত বিগ্রহ বিপ্লবী ক্ষুদিরাম সারা ভারতের ভবিষ্যৎ তরুণদের মনে জ্বালিয়েছিলেন বিপ্লবের অগ্নিশিখা। তাই যে ইংরেজের বিচারে তাকে ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গাইতে হলো, সেই ইংরেজের চিহ্ন আর কিন্তু সারা বাংলার আবাল বৃদ্ধ বনিতার মনে সেই অমৃতের বরপুত্র আজন্ম বিপ্লবী মানবপ্রেমী ক্ষুদিরামের কথা জ্বলন্ত অক্ষরে লেখা আছে। স্বাধীনতা লাভের এতদিন পরেও যখনই সেই বিদ্রোহের বহ্নিশিখা ক্ষুদিরামের কথা ভাবি, মনে হয় তার অমর আত্মা অশান্ত বিক্ষুব্ধ তরুণ হৃদয়ে আজও বিরাজমান।